আপনাদের কাছে আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে যে বান্ধবীর বিয়েতে যাব। আমরা প্রায় দুপুর 12টার দিকে বের হয়ে পড়েছি, সাথে আমার হাজবেন্ডও যাচ্ছে। আমার পাশে যিনি বসে যাচ্ছে তিনি হচ্ছে আমার বান্ধবীর বড় বোন। আমার বান্ধবীর মায়ের বাড়ি হচ্ছে নাটারপাড়ের ভেটুয়া, মানে সিরাজগঞ্জ জেলার কাছাকাছি আমার বান্ধবীর মায়ের বাড়ি। আর সেখান থেকে আমার বান্ধবীকে বিয়ে দেওয়া হবে। আমরা প্রায় 2-3 দিন সেখানেই থাকবো। নাটারপাড়ের ভেটুয়া অঞ্চলে কিন্তু পিগনা দিয়ে নৌকা দিয়ে যাওয়া যায়, কিন্তু এবার আমরা গাড়ি দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। প্রথমে আমাদের এলাকা থেকে যমুনা পর্যন্ত চলে আসছি, সেখান থেকে অটো দিয়ে এখন ভেটুয়া পর্যন্ত যাব। আজকে ওয়েদারটা কিন্তু বেশ অনেক সুন্দর ছিল। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা কিন্তু মোটেও ভালো না, এত পরিমাণ রাস্তাটা ভেঙে গেছে যে গাড়ি দিয়ে এখন যাইতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল নৌকা দিয়ে যাওয়াটা আমাদের ভালো ছিল, এখন তার কিছু করার নেই, কারণ এখন আমাদের গাড়ি দিয়ে যেতে হবে। আমাদের এই রঘুনাথপুর বাজারে কিন্তু নতুন করে একটা ব্রিজ দেওয়া হয়েছে, আগে এই রাস্তাগুলোতে ব্রিজ দেওয়া ছিল না। আমরা তো যাওয়ার পথে রাস্তা ভুল করে অন্যদিকে চলে আসি, তারপর এই তো এখন গাড়ি ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আগে আমাদের গ্রামে অনেক পাট চাষ করা হয়েছে, কিন্তু আগের মতো আমাদের গ্রামগুলোতে এখন আর পাট চাষ করে দেখাই যায় না। তবে এই গ্রামগুলোতে এসে দেখলাম প্রায় সবাই অনেকে পাট লাগিয়েছে। রাস্তা খারাপ হলেও আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে, এখানকার চারিপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। রাস্তার দুই পাশে কিন্তু পানি ছিল, আর আমার কাছে এরকম পরিবেশ অনেক ভালো লাগে। রাস্তার পাশে যে ফাঁকা এলাকাগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমাদের অঞ্চলে চর এলাকা বলা হয়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু মাটির রাস্তা, তার জন্য রাস্তা বেশি একটা ভালো ছিল না। গাড়ির পথে আমরা কিন্তু 2-3 বার গাড়ি থেকে নেমেছি। আমরা প্রায় কাছাকাছি চলেই আসছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে হুট করে চোখে পড়লো এই ডুপ্লেক্স বাড়ি। আমি কখনো চড়া এলাকায় এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি দেখিনি। আমার কাছে এই ডুপ্লেক্স বাড়িটা অনেক পছন্দ হয়েছে, তার জন্য এটি ক্লিক করে রেখে দিয়েছি। তারপর এই তো গাড়ি থেকে আবার নামার পালা চলে এসেছে, কারণ বালু মাটিতে গাড়ি সহজে যেতে চায় না। আর একটু সামনে গেলে নদীর পথ চলে আসবে, কারণ আমাদের আবার নৌকা পার হতে হবে। অনেকক্ষণ ভাঙাচোরা রাস্তা পার করে এখন নৌকা পাড়ে চলেই আসলাম। এই ভেটুয়া অঞ্চলে কিছুদিন আগে আমার ফুফাতো বোনকে বিয়ে দেওয়া হয়েছে, আর বিয়ের ভিডিও হয়তো আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এখন আমরা এই বড় নদী খেয়া নৌকা দিয়ে পার হব। আর এদিকে তো কাকি ভাড়া পরিশোধ করে দিচ্ছে। আজকে ওয়েদার দেখে মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে। আর এই খেয়া নৌকা কিন্তু 10 মিনিট পর পর এই পারে চলে আসে, আবার মানুষজন নিয়ে ওই পারে চলে যায়। এই নদী পারাপারের জন্য এই একটা খেয়া নৌকা দেওয়া হয়েছে। এই খেয়া নৌকা দিয়ে পার হতে মাত্র 10 মিনিট সময় লাগবে। যেহেতু বন্যার পানি অনেকটা বেড়ে গেছে, তার জন্য নদীর পানিতে অনেক স্রোত ছিল। আমাদের মতো অনেকে খেয়া নৌকা দিয়ে নদীটা পার হবে। আমার কাছে এই নৌকা দিয়ে নদীটা পার হতে অনেক ভালো লাগতেছিল। আমার ফুফাতো বোনকে যখন বিয়ে দেওয়া হয় তখন নদীতে এত পরিমাণ স্রোত ছিল না। এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু চর এলাকা ছিল, নদীর ভাঙার কারণে এই চরটা এখন আর নেই। তারপর এই তো কিছু লোকজন নামা শুরু করে দিয়েছে, এখন সবাই নৌকা থেকে নামবো। আমার তো নৌকা পারাপারের কোনো সমস্যাই হয় না, কারণ আমার তো প্রায় সময় খেয়া নৌকা পার হতে হয়। আর এই নৌকাটা বেশ